নিরাপদে বাংলাদেশ ত্যাগের জন্য বা নিরাপদ প্রস্থানের জন্য বাংলাদেশের বেশ কিছু উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং সেটিকে সাধারণ পাসপোর্টে পরিণত করেছেন। হ্যাঁ, এই মন্তব্যটি আম আ ১লা ফেব্রুয়ারি আ করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলছেন যে তিনি অবশ্য দাবি করেছেন তাকে নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর বের হয়েছে যে তিনি তার পাসপোর্টটি পরিবর্তন করেছেন সেটি সত্য নয়। তবে হ্যাঁ, তিনি আজ ডিক্যাবের একটি অনুষ্ঠানে নির্বাচন প্রশিক্ষণ বিষয়ে সাংবাদিকদের এক অনুষ্ঠানের সমাপনী ভাষণে তিনি বলেছেন যে আ তার বেশ কিছু কলিগ অর্থাৎ উপদেষ্টারা তারা কি করেছেন? তারা তাদের যেই কূটনৈতিক যে পাসপোর্ট সেটি এরই মধ্যে সারেন্ডার করে এবং সেই পাসপোর্টটিকে তারা সাধারণ পাসপোর্টও পরিণত করেছেন। তাহলে তো বুঝতে পারছেন যে আসলে তাড়াটি কিসের? মানে আর ১ সেকেন্ডও দেরি নয়। কোনোভাবে শেষ হলেই যেন কোনো ঝক্কি ঝামেলার মধ্যে পোহাতে না হয়। তাই আগেভাগেই সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলা হয়েছে। অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। সেই সেফ এক্সিটের খোঁজার জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতি তাও অবশ্যই এরই মধ্যে শেষ করে ফেলেছেন। আমরা সেটি দেখেছি। এর মধ্যে আমরা জানি যে নজিরবিহীনভাবে যেটি কোনোদিন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ঘটেনি যে নির্বাচনের আর ৭-৮ দিন বাকি এর মধ্যে ২ জন উপদেষ্টা দেশের বাইরে। একজন পারিবারিক কারণে যাবেন স্বাস্থ্য উপদেষ্টা, আরেকজন একটি সরকারি কাজে যাবেন ডক্টর আসিফ নজরুল। তো একজন যাবেন সম্ভবত নিউজিল্যান্ডে, আরেকজন যাচ্ছেন দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে আ আসিফ নজরুল। যাই হোক, কাজেই বোঝা যাচ্ছে যে ট্রায়াল রান শুরু হয়ে গেছে। এখন আসলে কে কোনভাবে কোন পথে যাবে, কে কোন দিক থেকে বের হবে, সেই যে কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল, সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এখন এটি তো নানান কারণ আপনারা জানেন যে ১২ ফেব্রুয়ারি ঘিরে নানান প্রকার সহিংসতার কথা বিভিন্ন দূতাবাস থেকে বলা হচ্ছে। তারা তাদের নাগরিকদের সতর্ক করে বলছে। অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পরবর্তী বা ১২ ফেব্রুয়ারির আগে পরে যে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে, সেটি বুঝতে পেরেই এই যে সমস্ত যারা স্কলার, যারা উপদেষ্টা, যারা বিশ্ববিদ্যালয় ক্লাসের টিচার ছিল এরা ওই ঝক্কি ঝামেলায় যেতে চান না। তারা আগেভাগেই তাদের পাসপোর্ট-টাসপোর্ট সব চেঞ্জ-টেঞ্জ করে-টরে ফেলেছেন। মানে পুরো প্রস্তুতি রেডি। মানে এদিক শুরু হয়ে যাবে, ওদিকে তারা আস্তে করে পরিবার-পরিজন নিয়ে বের হয়ে যাবে। তেমনই আরকি প্ল্যান। যাই হোক, সেটি বেশ দেখার বিষয়। তবে আজ যে সত্য কথাটা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাকে ধন্যবাদ যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শুধুই গুজব এর কারখানা, শুধুই যে গুজব তৈরির কারখানা এটি যে বলা হয়, সেটি যে তিনি ভুল প্রমাণ করলেন এবং যে না মেইনস্ট্রিম মিডিয়াতেও খবর সরকারি প্রশাসন যন্ত্রকে চাপিয়ে প্রকৃত নিউজ মানুষকে দেয়া হয় না। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটি স্পষ্ট হয়ে উঠল এবং সেটি প্রমাণিত হয়ে উঠল। তবে কোন উপদেষ্টা তাদের পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং সেটিকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সারেন্ডার করে অর্ডিনারি পাসপোর্ট অর্থাৎ সাধারণ পাসপোর্টে এরই মধ্যে রূপদান করেছেন, সেই নামের তালিকাটি অবশ্য তিনি বলেননি। আ তবে তিনি বারবার নিজের কথা অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তার এই দায়িত্বের থেকে অবশ্যই এমনটি করার কোনো সুযোগ নেই। কেননা তিনি তো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তো যাই হোক, বিষয়টি যে ঘটছে, তাদের যে শঙ্কা, সেটি যে সাধারণ নাগরিক ছুঁয়ে উপদেষ্টাদের মধ্যেও ছুঁয়েছে, সেটি আজ পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে কিন্তু স্পষ্ট হয়ে উঠল।